Hey, what's up, guys? This is Ravandan Gaming. So, আমরা এখন ল্যান্ডিং করে নিতেছি মার্সের একটিতে। সো চলেন ল্যান্ডিং তো করে নিই আগে। ল্যান্ডিং করার পর আমি পেয়ে যাই MP40 আর ম্যাক্স 7। তারপর একটু সামনে যেতে আমার টিমমেট বলতেছে বান্দা আছে এদিকে। সো মাঝখানে আমি কেটে দিয়েছি কারণ ওই দিকটা বেশি লং হয়ে যাবে ভিডিও, তাই শর্ট করে দিয়েছি ভিডিওটা। এদিকে একটা বান্দা ছিল, জাস্ট আমি দেখতে পাইনি, আমার টিমমেট এসে কিল নিয়ে নিয়েছে। তারপর আমরা এই জায়গা থেকে হালকা পাতা লুট করে চলে যেতেছি পুচিনকের দিকে। পুচিনকের দিকে একই স্কোয়াডের মতন ছিল, কিন্তু আমরা যেতে যেতে ওটা ওয়েপ আউট হয়ে যায়। আর তারপর আমরা ওইদিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে গিয়া পুচিনকে যাই, তারপর দেখা যাবে কি হয়। তো 100 মাইরা দেখতেছি যে ফ্যাক্টরিতে বান্দা আছে। সো আমরা ওই জায়গায় যাওয়ার জন্যই আমার টিমমেট গাড়ি নিয়ে আসছে, 100 মার সেম ও গাড়ি নিয়ে আসছে, বলছে যে চালু ফার্স্ট এক স্কোয়াড আছে ওটাকে ওয়াইপ আউট করতে। আমরা বের হয়ে গেলাম ওই জায়গার জন্য। আমি 0 কিলে আর ওরা সবাই কম বেশি 1 কিল 2 কিল পাইছে, আমি এখনো পাইনি। সেই জন্য আমি জায়গায় নেমে রাশ করার জন্য চলে যেতেছি। ফার্স্ট অফ অল তো এই জায়গায় গিয়ে আমি একটা বান্দাও দেখি নেই, ওরাই দেখতেছে। আমি জাস্ট হন্টেডের প্লেয়ারটারে খুঁজতেছিলাম, কিন্তু এটা পাইতেছি না আমি। সো ওটা ল্যান্ডিং করতেছিল, কিন্তু আমি এই জায়গায় দেখি নেই যেটা ল্যান্ড করতেছিল। সো ওই জায়গায় আমার টিমমেট একজন নক হয়ে যায় আর একজন নেমে ওইটারে নক করে দেয়। সো আমি ফাইট দিতেছি, পিছন থেকে আরেকটা টিম এনিমি আমার শট দিতেছে। সো এই জায়গায় আমি না পাইরা ওরে শট দিই। তো লাস্ট টাইম গোলাল মেরে আমার ওর কাছে যাইতে হয়। এই চাচা রুক যা মে আ রে। সো এই জায়গাতে করে মারা ট্রাই করছিলাম, কিন্তু হয়নি। পরে লাস্ট টাইমও আমার বেস্ট হেলমেট উড়াই দেয় আর আমি ওরে। সো মেডিটা মারার পরে চাচা দেখা বট মনে হইতেছিল, কিন্তু বট ছিল না। সো তারপর আমরা কি আর করবো, এই জায়গায় আর কোনো বান্দা ছিল না, ওর স্কোয়াড ওয়াইপ আউট হয়নি, ওর স্কোয়াডের বান্দা ছিল। সো আমরা আবারও 100 মাইরা এই জায়গা থেকে বের হওয়ার চিন্তা ভাবনা নিয়ে চলে আসলাম ক্লক টাওয়ারে ওর টিমমেটগুলার মারতে। আইসা দেখি যে 2 স্কোয়াড আছে। সো আমরা ফার্স্টে এই গাড়ি থেকে নাইমা গাড়িটা নিচে রেখে উপরে যাইতেছিলাম। সো আমি লং রেঞ্জের নীতিকে শর্ট রেঞ্জে শর্ট দিয়ে ফেলছি। তো তারপর দেখতেছি যে ও উপরে উঠে গেছে। সো আমি ভাবছিলাম যে একটা এনিমি আছে, একটা বান্দাই ছিল। ওইটা দেখি না সামুরাই চাচাও আছে। চাচা আমার ফ্রেন্ড বলতেছে যে উপরে যাওয়ার প্রয়োজন নাই, নিচে থেকে ফাইট দেখতাম, তো রাশ করে দিয়েছে ডাইরেক্ট দুইটা। সো দেখতেছি যে ওই জায়গায় 2 জন আছে। সো আমি একজনের নক করে দিয়েছি, আমার ফ্রেন্ড আরেকটার জন্য ফাইট দিতেছিল। সেখানে ঢুকে দেখি হিপ হপ আর সামুরাই বান্ডিল পরা আরেকজন আছে। সো এটাও নক। এদের 2 জনকে মারার সাথে সাথে দেখি এদের টিমমেট, আমি লুট করতেছিলাম রিল্যাক্সে বসে, দেখি যে আরও 2 জন আসতেছে আর আমার টিমমেটরা বাইরে ফাইট নিতেছে আর আমি এই জায়গায় লুট করতেছি। সো তারপর এই জায়গা থেকে আমি বের হয়ে একটু সাইডে যাই মেডিকেট মারার জন্য। দেখি যে না, ওরা গ্রেনেড মাইরা গুলাল ফাটাই দিতেছে। তারপর তাড়াতাড়ি এটা গুলাল মারি, আরেকটা মাইরেই আমি জানলা দিয়ে বের হয়ে সাইড নিয়ে আগে। সাইড হওয়ার পরেই ওরা ফাইট নিতেছে আমার ফ্রেন্ডরা, আমি জাস্ট হিলিংয়ের জন্য সাইড হই, কিন্তু দেখতেছি যে আমার হিল ফুল হয়ে গেছে। সো ওইদিকে আমার টিমমেটরা ওরা ধরা মাইট শুরু করে দিছে। একটা বান্দা আছে, কিন্তু ওরা দেখতে পেতেছে না। আর আমার টিমমেট একটা নক ছিল, ওটা রিভিভ দিছে, মাত্রই ল্যান্ড করলো। আর একটা দূর থেকে মারতেছে, ওই চাচা রুক যাও, আরে আরে তোমারে পাসবে আরে। সেই জায়গায় আমার টিমমেটটা নক করে দেওয়ার পরে আমি ভাবতেছি যে ও বাইরে গেছে। দেখলাম যে না, বাইরে ভেতরে, আমিও ভেতরে ঢুকছি, ও বাইরে গেছে। সো তারপর দেখলাম যে না, চাচা মাইর খেয়ে পালানোর চেষ্টায় আছে। ও চাচা আস্তে ले लो, घर जाएंगा, अभी घर जाओ, চাচি বুলা রে তুমকো। সেই জায়গায় ক্লিয়ার করার পরে এই জায়গায় আর কোনো বান্দা ছিল না, একটা এনিমি ছিল জাস্ট। ওরে আমি খেয়াল করি না, হন্টেডের প্লেয়ারের সাথে এসে ঘুরতেছে। আমার টিমমেটরা আমি রিভাইভ করার পরেই দেখি যে ও গাড়ি নিয়ে ভাগতেছে। সো আমি গোলালে স্কাইলার মেরে ফাটাই দিই আর আমার টিমমেটকে ওইটারে মেরা দেয়।
তারপরে আমি আর কি করবো, আমার টিমমেটের রিভাইভ দিয়া আমরা যাইতেছিলাম পিকের দিকে। আমার কাছে লুট তেমন মেডি ছিল না, সো আমি 2টা লুট বক্স থেকে মেডি নিয়ে নিই। তারপর আমি সামনের দিকে যাইতেছিলাম আর গাড়ি নিয়ে এসে আমার টিমমেটরা রিসিভ করে তারপর দুজনে মিলে যাইতেছিলাম। দেখলাম পিছনে অনেক বান্দা আছে, তারপর আমরা জুন ধরার জন্য যাইতেছিলাম, কারণ আমাদের জুনটা অনেক কাটতেছিল, তাই তারা ওরা যাইতেছিলাম। দেখি যে বেন্ডিং মেশিনে চাচা রিভাইভ দিতেছে। চাচা हम लगा गए। সো আমার বেশিরভাগই শর্ট রেঞ্জ হাতে থাকে, তাই শর্ট রেঞ্জ দিয়ে আমি ফাইটটা দিয়ে দিই। তারপরে স্কালার মেরে দিই, চাচা বের হয় নাই। সো চাচা নক। এখন আমি টিমমেট কিলের আর আমার টিমমেট একজন নক ছিল, ওরা রিভাইভ দিয়ে দিলাম। কিন্তু সব থেকে বিশেষ বিষয় হলো যে ও আবার জুনে আসতে যেতেছে। আমি বললাম যে না আসিস না, ও বলতেছে না আসতেছি, গাড়ি রেখে যা। সো আমি গাড়ি রেখেই রানিংয়ে যেতেছিলাম, দেখি আরেক চাচা উপর দিয়ে যাইতেছে। তারপর আমি একটু সামনে যাওয়ার পরেই দেখি যে চাচা হিলিং নিতেছে। তো ভাবলাম চাচার একটুখানি টোকা দিলে চাচা নক আউট হয়ে যাব। সো তাই এসকেসের 2টা শট দিলাম, ভাবছিলাম হেড হবে, কিন্তু হেড হওয়াটা নেই। তারপরে মাইরা আর কি আমার টিমমেট আর একজন নক হয়ে যায়। এই জায়গায় আমি আর একটু কাইটা দিছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে না হলে। তো আমার টিমমেট এসে লুট করতেছিল আর আমি এই জায়গা থেকে শর্ট ফর্মে বের হয়ে যেতেছি। পরে এসে লুট নেওয়ার সাথে সাথে বের হয়ে গেছে। এদিকে আমার আরেকটা টিমমেট নক। সো গাড়ি ড্রাইভার, হেভি ড্রাইভার, আমরা এদিকে ঢুকে যাই, কিন্তু জুন আমাদের ছাড়তেছে না। আমরা জুন ছাড়তে চাইতেছি, কিন্তু জুন আমাদের ছাড়তেছে না। সো আমাদের গুলার পাঠাইতেছিল, আমি এদিক দিয়ে ঢুকে রাশ করে দিই সরাসরি। একটা নক, আরেকজন আমার নক করে দেয় পিছন থেকে, আমি খেয়াল করে নেই। সো আমার টিমমেট এসে আমার রিভাইভ দিতে দিতে আবার ওরে নক করে দিব। এই তো নক, আমি উঠে গেছি। তো সাথে সাথে আবার মেডি মারলাম, ও নক হয়ে গেছে এখন। সো রিভাইভের সাথে সাথে আমি আরেকটা সুপার মেডি মেরে নিলাম। এদিকের স্কোয়াডগুলো খতম, এখন আমাদের সেফ জোনে যাইতে হবে, কারণ একটুর জন্য বইটা মিস হইতে হয়নি। অনেকটা কষ্ট টাফ হয়ে গেছিলো মেডিকেট বইটা আনায়। সাথে টিমমেট একটা র্যান্ডম ছিল, আর আমার স্কোয়াডের মেম্বার একজন আসে নাই, তাই র্যান্ডমই স্টার্ট দিয়েছিলাম, ও এসে পড়ছে। তো তারপর আমি জোন থেকে একটু চটপট বের হয়ে যাই। এদিকে সিন টাইম একটু কাইটে দিছি, কারণ এদিকে ফাইটিং কোনো সিন ছিল না, তাই এই সিনটা কাইটে দিতে হয়েছে। আর এইদিকে আমার আর 2টা টিমমেট আবারও নক, আর আমরা দুজনের দিকে ফাইট নিতেছিলাম। এটা আমি 9 ড্যামেজে কিল নিয়ে নিছি। তারপর দেখি পিছন থেকে এক চাচা এসে পড়ছে, ওই থেকে আইলো কি জানে, এসে মাই শুরু করছে ওরা ধরে হিট হক শট নকআউট। সো চাচারে মারার পরে সামনের দিকে যাইতে হবে এখন, কারণ আমার টিমমেট 2টা নেই আর আমাদের ম্যাচ বুইয়া লাগবে। ম্যাচটা বুইয়া করাটা বিশেষ প্রয়োজন, কারণ এই ম্যাচে আমার মাস্টার ডান হয়ে যাব। তাই সো রানিংয়ে এসে দেখি যে জায়গায় দুনিয়ার নেমে ফাইট চলতেছে। আমি রিভাইভ দিতে চলে গেছি আর আমার টিমমেট ফাইট নিতেছে। আমি রিভাইভ দিলাম একজনের, কারণ আমার কাছে একজনের রিভাইভ দেওয়ার টোকেন ছিল। সো এদিকে ভাবছি আমি সামনের দিকে আছে, দেখি না পিছের দিকে আছে। সো একটা মেরে দিয়েছে, আমি বের হয়ে দেখি আরেকজন হক শট। আমি তো হ্যাকার হয়ে গেলাম রে ভাই। সো তারপর মেডি করার জন্য আমি গাড়ির সিটে বসে পড়ে এদিকে দেখি যে দুজনে মিলে ফাইট নিতেছে, আর আমার টিমমেটও ল্যান্ড করছে। সো একটারে মেরে দিছে আর আমি এদিকে টিম ওয়াইপ আউট করে দিলাম, আর এটারও ক্লিয়ার করে দিলাম। এখন দেখি যে পিছনে আরো কতগুলা রিভাইভ হয়ে নামতেছে, আমার টিমমেটও নাই, তাই ওরা রিভাইভ দিতে আবার জোনে যাইতে হইলো আমার। এখন আর কি করার, দেখতেছি যে সামনে বান্দা নামতেছে। তো আমি স্মোক গ্রেনেডটা মারতে চাইছিলাম, কিন্তু ও যে সামনে এসে পড়ছে আমি দেখি নাই, জাস্ট ও রাশ করে দেয় আমার উপর। তাও আমি প্যাক নিতে চাইছিলাম, কিন্তু নেই দেখতেছি যে ও হুকুম হয়েছে, তাই আমি শর্ট ওর সাথে ফাইটে যাই, কিন্তু ও নক, আমি নক হইনি। আমার পিছন থেকে আরেকটা এনিমি এসে নক করে দেয়। আমার টিমমেট সাথে থেকে চলে গেছে, কিন্তু রিভাইভ দেয়নি। র্যান্ডম প্লেয়ার ছিল, রিভাইভ করে না আমাদের কাউকেই। 2জন প্লেয়ার ছিলাম, রিভাইভ দেয়নি। সো লাস্ট টাইম আমাদের মারুফ ভাই, আমার স্কোয়াডমেট, উনি এসে বইয়াটা নিয়ে নেয়। একটা বান্ধাই ছিল, সো এই কারণে ওই র্যান্ডম প্লেয়ারটা রিভাইভ দেয় নাই নাকি এটা বুঝতে পারি নাই, যে 2জন আছে এই জন্য রিভাইভ দেয় নাই নাকি এটা বুঝতে পারি না। সো মারুফ ভাই মেডি মারতেছে, মেডি মারার পরে মারুফ ভাই চলে যাবে ডাইরেক্ট ফাইটে।
এই জায়গাটা কাইটা দিতে হয়েছে। তারপরে এই জায়গায় আইসা ডাইরেক্ট হকশট মাইরে বইয়া বইয়া